পারিবারিক দিক থেকে দেখতে গেলে চতুর্থ ভাবের অধিপতি গ্রহ শুক্র দ্বিতীয় স্থান রাহুর সাথে যুক্ত রয়েছে এবং সেখানে শুক্র তুঙ্গস্থ অবস্থায় রয়েছে। এই যোগের জন্য আপনার পারিবারিক দিক থেকে সম্পর্ক যথেষ্ট ভালো থাকবে। সেই সাথে এমন কারোর সাথে দীর্ঘদিন ধরে হয়তো আপনার সম্পর্ক নেই, কথা নেই, সেই সম্পর্ক কিন্তু জোড়া লাগার যোগ দেখতে পাওয়া যাচ্ছে। এর পাশাপাশি বিদেশ সংক্রান্ত কোনো কানেকশন আপনার পারিবারিক দিক থেকে হতে পারে। 14ই এপ্রিলের পর রবি যখন তুঙ্গস্থ হবে সেই সময় আপনি আপনার অফিসের বস বা ম্যানেজমেন্টের দ্বারা যথেষ্ট প্রশংসিত হবেন। এই সময় আপনার পদোন্নতি বা ইনক্রিমেন্ট নিয়ে আলোচনা শুরু হতে পারে, এমনকি আপনার পদোন্নতির যোগও দেখতে পাওয়া যাচ্ছে। নমস্কার, আমি অ্যাস্ট্রো আচার্য দেবদত্ত। দেব দর্শন পর্বে আপনাদের সবাইকে স্বাগত জানাই। দেব দর্শন পর্বে আজ আমি আলোচনা করব এপ্রিল মাসের কুম্ভ রাশি বা লগ্নের মাসিক রাশিফল। কেমন থাকবে আপনাদের অর্থ, স্বাস্থ্য, পারিবারিক অবস্থা, প্রেম, বিদ্যা, শিক্ষা, দাম্পত্য জীবন, কর্মক্ষেত্র, ব্যবসা, কেরিয়ার, সমস্ত কিছু নিয়ে আপনি ডিটেলস এখানে জানতে পারবেন। সব সেক্টর নিয়ে আপনাদের সাথে আমি পয়েন্ট টু পয়েন্ট আলোচনা করব। সেই সাথে এই ভিডিওর শেষে আপনারা আরও 3ভাবে লাভবান হতে পারবেন। প্রথমত, আমি এই ভিডিওর শেষে এই ভিডিও থেকে আপনাদের একটা প্রশ্ন করব। যারা সঠিক উত্তর দেবেন তাদের জন্য আমার তরফ থেকে থাকবে একটা সারপ্রাইজ, যা আপনি এই ভিডিওর শেষে জানতে পারবেন। নাম্বার 2, এই ভিডিওর শেষে আপনাদের জন্য থাকবে এই মাসে আপনারা কি শুভ রং ব্যবহার করবেন। নাম্বার 3, তার সাথে আপনারা জানতে পারবেন এই মাসে আপনাদের মহা উপায় এবং সেগুলো নিয়মিত পালন করলে কি ফল পাবেন তাও আপনারা কিন্তু বিস্তারিতভাবে জানতে পারবেন। তাই ভিডিওটা খুব মন দিয়ে দেখবেন। যদিও কুম্ভ রাশি বা লগ্নের জাতক জাতিকাদের শনির 7.5 দ্বিতীয় চরণ চলছে, তাই সময়টা কিছুটা সমস্যার মধ্য দিয়ে যাচ্ছে। সেক্ষেত্রে এপ্রিল মাস কিছুটা স্বস্তি দিতে পারবে কি, সেটা নিয়ে আপনারা কিন্তু এখানে জানতে পারবেন। এপ্রিল মাসে 3টে গ্রহ তাদের রাশি পরিবর্তন করতে চলেছে। প্রথমেই সূর্য রাশি পরিবর্তন হবে, তারপর মঙ্গল এবং শেষে শুক্র রাশি পরিবর্তন করবে। তাই এপ্রিল মাস কুম্ভ রাশি বা লগ্নের জাতক জাতিকাদের জন্য ভীষণ গুরুত্বপূর্ণ হতে চলেছে। তবে সবার প্রথমে দেখে নেব এপ্রিল মাস যখন শুরু হবে তখন কুম্ভ রাশি বা লগ্ন সাপেক্ষে নবগ্রহের অবস্থান ঠিক কীরকম থাকবে। কুম্ভ রাশি বা লগ্নে অবস্থান করছে শনি এবং মঙ্গল। তবে মঙ্গল 24শে এপ্রিল কুম্ভ রাশি ত্যাগ করে মীন রাশিতে প্রবেশ করবে। ফলে শরীর স্বাস্থ্যের দিক থেকে আপনাদের কি কি বিষয়ের ওপর নজর রাখতে হবে তা নিয়ে আমি আপনাদের জানাবো। রবি, শুক্র এবং রাহু আপনার দ্বিতীয় স্থান অর্থাৎ অর্থভাব মীন রাশিতে অবস্থান করছে। যদিও রবি 14ই এপ্রিল, শুক্র 25শে এপ্রিল মীন রাশি ত্যাগ করে মেষ রাশিতে চলে যাবে। তাই অর্থ সংক্রান্ত ক্ষেত্রে এই মাসে আপনাদের বেশ কিছু সাবধানতা অবলম্বন করতে হবে। ইনভেস্টমেন্টের দিক থেকেও কিছুটা সতর্কতা রাখতে হবে আপনাদের। সেই সাথে আর কোন কোন ক্ষেত্র আপনাদের আর্থিক দিক থেকে লাভ নিয়ে আসতে পারে তা নিয়ে আমি এখানে আপনাদের সাথে বিস্তারিতভাবে আলোচনা করব। তৃতীয় স্থান অর্থাৎ মেষ রাশিতে দেবগুরু বৃহস্পতির সাথে বুধ অবস্থান করছে এবং বুধ পুরো এপ্রিল মাস বকরি থাকবে। 5ই এপ্রিলের পর কিছুদিনের জন্য সে কারণে পুনরায় মীন রাশিতে চলে আসবে। সেই সাথে বলবো তৃতীয় স্থান থেকে বৃহস্পতির 7ম দৃষ্টি তুলা রাশি অর্থাৎ আপনার ভাগ্যস্থানের ওপর পড়বে এবং 9ম দৃষ্টি একাদশ ভাব অর্থাৎ আপনার লাভ ভাব ধনুর ওপর পড়বে। ফলে ভাগ্যের সহায়তা আপনি পাবেন, সেটাও আপনি এখান থেকে জানতে পারবেন। আর 8ম স্থান অর্থাৎ কন্যা রাশিতে কেতু অবস্থান করছে। চলুন প্রথমেই দেখে নেব আপনার শরীর স্বাস্থ্য কেমন যাবে। আপনার প্রথম ভাবের অধিপতি গ্রহ শনি নিজেই স্বগৃহে অবস্থান করছে, সেখানে মঙ্গল বসে আছে। ফলে শরীর স্বাস্থ্যের দিক থেকে এই মাস আপনার যথেষ্ট ভালো যাবে। এমনকি যদি শারীরিক দিক থেকে কোনো সমস্যায় ভুগেও থাকেন 14ই এপ্রিলের পর কিন্তু তাও ঠিক হয়ে যাবে। তবে যেহেতু শনি মঙ্গল একসাথে বসে আছে তাই কনস্টিপেশনের সমস্যা আপনার দেখা দিতে পারে। সেই সাথে বলবো এপ্রিল মাসে
আপনি আপনার শরীর স্বাস্থ্যের ব্যাপারে যথেষ্ট সচেতন থাকবেন। এই জন্য কোনো যোগা, জিম এগুলোতে আপনি জয়েন করতে পারেন। এর পাশাপাশি আপনার খাওয়া দাওয়ার অভ্যাসের ওপর আপনি কন্ট্রোল করবেন, ডায়েট প্ল্যানের ওপর জোর দেবেন। এই ধরনের যোগ এপ্রিল মাসে দেখতে পাওয়া যাচ্ছে। তাই সার্বিকভাবে দেখতে গেলে শরীর স্বাস্থ্যের দিক থেকে যেমন আপনার ভালো যাবে, তেমনি শরীর স্বাস্থ্যকে ঠিক রাখার জন্য আপনার ফোকাস যথেষ্ট লক্ষ্য করা যাবে। আপনার অর্থভাব অর্থাৎ মীন রাশিতে রবি, শুক্র, রাহু একসাথে অবস্থান করছে। সে কারণে 13ই এপ্রিল অবধি আপনার অহেতুক বেশি কিছু খরচা হতে পারে। সেই সাথে ইএমআই বাউন্স হতে পারে, ব্যাংক সংক্রান্ত কোনো সমস্যা আপনাকে ফেস করতে হতে পারে। সেই সাথে যেহেতু শনি 7.5 দ্বিতীয় চরণ চলছে, তাই এই মাসে আপনার বাজেট ওভার হয়ে যেতে পারে, যে কারণে আপনাকে ঋণ করতে হতে পারে। তবে 15ই এপ্রিল থেকে আপনার ভাগ্যের পরিবর্তন হতে শুরু করবে। এই সময় কোনো প্রজেক্টের মাধ্যমে আপনার আর্থিক লাভ হতে পারে, কিংবা যারা শেয়ারে ইনভেস্ট করেন তাদের শেয়ার থেকে বড় ধরনের ইনকাম আসার সম্ভাবনা রয়েছে। যেহেতু দেবগুরু বৃহস্পতির দৃষ্টি আপনার ভাগ্যস্থানের ওপর পড়েছে, তাই হঠাৎ করে কোনো ফাটকা ইনকাম হওয়ার যোগ দেখতে পাওয়া যাচ্ছে। সেই সাথে কোনো মহিলার দ্বারা আপনার অর্থ লাভেরও যোগ কিন্তু এখানে দেখতে পাওয়া যাচ্ছে। সেই সাথে বলবো কারো কারো ক্ষেত্রে এক্সট্রা ইনকামের রাস্তা তৈরি হতে পারে। তাই সার্বিকভাবে দেখতে গেলে 15ই এপ্রিল অবধি কুম্ভ রাশি বা লগ্নের জাতক জাতিকাদের আর্থিক অবস্থা যতটা খারাপ থাকবে, 15ই এপ্রিলের পর সেখান থেকে আপনারা ওভারকাম করার রাস্তা খুঁজে পাবেন। পারিবারিক দিক থেকে দেখতে গেলে 4র্থ ভাবের অধিপতি গ্রহ শুক্র 2য় স্থান রাহুর সাথে যুক্ত রয়েছে এবং সেখানে শুক্র তুঙ্গস্থ অবস্থায় রয়েছে। এই যোগের জন্য আপনার পারিবারিক দিক থেকে সম্পর্ক যথেষ্ট ভালো থাকবে, আত্মীয়দের সাথে সুসম্পর্ক বজায় থাকবে, আপনার ভাই বোন অন্যদের সহযোগিতা আপনার প্রাপ্তি হতে পারে। সেই সাথে এমন কারোর সাথে দীর্ঘদিন ধরে হয়তো আপনার সম্পর্ক নেই, কথা নেই, সেই সম্পর্ক কিন্তু জোড়া লাগার যোগ দেখতে পাওয়া যাচ্ছে। এর পাশাপাশি বিদেশ সংক্রান্ত কোনো কানেকশন আপনার পারিবারিক দিক থেকে হতে পারে। তবে এর সাথে সাথে বলবো অকারণে কোনো বিষয়ের জন্য আপনার অহেতুক খরচা হতে পারে, সেটা গাড়ি সংক্রান্ত খরচা হতে পারে অথবা কোনো ইলেকট্রনিক গুডস খারাপ হয়ে যাওয়ার জন্য খরচা হতে পারে। এই ধরনের অহেতুক খরচা যোগ কিন্তু তার পাশাপাশি দেখতে পাওয়া যাচ্ছে। যেসব কুম্ভ রাশি বা লগ্নের জাতক জাতিকাদের সন্তান রয়েছে তাদের ক্ষেত্রে বলবো 5ম স্থান যেহেতু সন্তান স্থান, 5ম স্থানের অধিপতি গ্রহ পুরো এপ্রিল মাসে বক্রী থাকবে বুধ, এবং বর্তমানে মেষ রাশিতে বসে থাকলেও 5ই এপ্রিলের পর 2য় স্থান অর্থাৎ মীন রাশিতে কিছুদিনের জন্য অবস্থান করবে। ফলে আপনাদের যাদের সন্তানের বয়স 18 বছরের নিচে তাদের স্কুল বা ইনস্টিটিউশনের পরিবর্তনের যোগ দেখতে পাওয়া যাচ্ছে, আর যাদের সন্তানের বয়স 18 বছরের ওপর তাদের কেরিয়ারের ক্ষেত্রে গ্রোথ দেখতে পাওয়া যাবে। যদি উচ্চ শিক্ষা করে সেক্ষেত্রেও কিন্তু উন্নতির সম্ভাবনা রয়েছে। তাই সার্বিকভাবে দেখতে গেলে এপ্রিল মাস আপনার সন্তানদের ক্ষেত্রে অত্যন্ত শুভ যাবে। আর যাদের এখনও পর্যন্ত সন্তান হয়নি, যারা ফ্যামিলি প্ল্যানিং করছেন তাদের ক্ষেত্রেও এপ্রিল মাস কিন্তু সন্তান ধারণের জন্য অত্যন্ত উপযোগী। 5ম স্থান যেহেতু বিদ্যা কেউ নির্দেশ করে, তাই কুম্ভ রাশি বা লগ্নের যেসব স্টুডেন্ট আছে তাদের ক্ষেত্রে 5ম স্থানের অধিপতি গ্রহ বুধ বর্তমানে 3য় স্থানে বক্রী থাকলেও মীন রাশি 2য় স্থানে চলে যাবে। সেই সাথে 9ম স্থানের অধিপতি গ্রহ রবি বর্তমানে 2য় স্থানে বসে থাকলেও 14ই এপ্রিলের পর মেষ রাশিতে গিয়ে তুঙ্গস্থ হবে। ফলে রবির অবস্থান যথেষ্ট শুভ থাকবে। তাই যারা উচ্চ শিক্ষা করছে তাদের ক্ষেত্রে এই মাস অত্যন্ত শুভ, বিশেষ করে যারা পিএইচডি করছে তাদের ক্ষেত্রে অত্যন্ত শুভ। এর পাশাপাশি উচ্চশিক্ষা সংক্রান্ত কোনো ডিসিশন নেওয়ার থেকে, ফর্ম ফিল আপ করার থেকে, কোনো ইনস্টিটিউশনে ভর্তির ব্যাপার থাকে, সেই সমস্ত ক্ষেত্রে কিন্তু সফলতা আসবে। বুধের অবস্থান শুভ থাকার জন্য চিন্তাভাবনা বুদ্ধির ক্ষেত্রেও কিন্তু শুভ লক্ষণ দেখতে পাওয়া যাবে। যেহেতু শুক্র রাহুর সাথে যুক্ত রয়েছে, তাই কারোর কথায় বা প্ররোচনায় পা দেওয়ার স্টুডেন্টদের একদম দরকার নেই। 5ম স্থান আবার প্রেমকেও নির্দেশ করে।
তাই 14ই এপ্রিল পর্যন্ত সময় লাভ রিলেশনের জন্য এই যোগ কিন্তু খুব একটা শুভ নয়, কারণ দুজনের মধ্যে ভীষণ ঝগড়া হতে পারে। সেই সাথে আপনার পার্টনারের শারীরিক দিক থেকে ইনফেকশনের সমস্যা, স্কিনের সমস্যায় ভুগতে পারে। এর পাশাপাশি আপনার পার্টনারের ক্যারিয়ারের দিক থেকেও কিন্তু কিছু সমস্যা দেখা দিতে পারে। কিন্তু 14ই এপ্রিলের পর রবি যখন মেষ রাশিতে তুঙ্গস্থ হবে, এই সময় আপনার পার্টনারের কোনো সুখবর আপনি পেতে পারেন। দুজনের মধ্যে এতদিন ধরে যে ঝগড়া চলছিল সেগুলো মিটে গিয়ে দুজনের মধ্যে সম্পর্ক ভালো হয়ে যাবে, কোথাও আপনারা ঘুরতে যেতে পারেন, এই রকম যোগ দেখতে পাওয়া যাচ্ছে। লাভ রিলেশনের দিক থেকে দেখতে গেলে সুতরাং প্রথম দিকে খুব একটা সম্পর্ক ভালো না গেলেও পরবর্তী ক্ষেত্রে আপনাদের ক্ষেত্রে সম্পর্ক কিন্তু যথেষ্ট ভালো থাকবে। এরপরে চলে আসবো কুম্ভ রাশি বা লগ্নের যেসব জাতক জাতিকারা বিবাহিত রয়েছেন, দাম্পত্য জীবনের বিষয়। সপ্তম স্থান বিবাহ ও দাম্পত্য জীবনকে নির্দেশ করে। সপ্তম ভাবের অধিপতি গ্রহ রবি বর্তমানে মীন রাশিতে রাহুর সাথে গ্রহণ যোগ তৈরি করেছে। ফলে দুজনের মধ্যে ইগোর ক্লাশ দেখা দিতে পারে। ছোট ছোট বিষয় নিয়ে অহেতুক কিছু সমস্যা, দুজনের মধ্যে ঝগড়া ঝঞ্ঝাট, এই ধরনের ঘটনা কিন্তু দেখা দিতে পারে। তবে 14ই এপ্রিল অবধি এই সমস্যা থাকবে। তারপর রবি যখন মেষ রাশিতে চলে যাবে, গ্রহণ দোষ যখন ভেঙে যাবে, তখন দুজনের মধ্যে সম্পর্ক অতি মধুর হয়ে যাবে। তবে এর পাশাপাশি আপনার স্বামী বা স্ত্রী তার বাবা মার শরীর স্বাস্থ্যের ব্যাপারে কিছুটা বিব্রত থাকতে পারে। সেই সাথে আপনার স্বামী বা স্ত্রীর মোবাইল খারাপ হয়ে যাওয়া বা হারিয়ে যাওয়ার যোগ দেখতে পাওয়া যাচ্ছে। এই সময় আপনার স্বামী বা স্ত্রী তার কেরিয়ার দিক থেকেও কিছু পরিবর্তন আসতে পারে, যেমন তার প্রজেক্টে পরিবর্তন হতে পারে কিংবা কর্মস্থান পরিবর্তন হতে পারে, এই ধরনের যোগও দেখতে পাওয়া যাচ্ছে। আবার যেহেতু সপ্তম স্থান ব্যবসাকেও নির্দেশ করে, তাই যেসব কুম্ভ রাশি বা লগ্নের জাতক জাতিকারা ব্যবসা করেন তাদের ক্ষেত্রে বলবো 14ই এপ্রিলের পর আপনার ব্যবসা অত্যন্ত ভালো যাবে। সেই সময় আপনার ব্যবসায় যথেষ্ট গ্রোথ আসবে, তেমনি প্রফিটও বৃদ্ধি পাবে। কুম্ভ রাশি বা লগ্নের যেসব জাতক জাতিকারা চাকরি করেন তাদের ক্ষেত্রে বলবো দশম ভাবের অধিপতি গ্রহ মঙ্গল প্রথমভাবে শনির সাথে অবস্থান করছে এবং 24শে এপ্রিল আপনার অর্থভাবে প্রবেশ করবে, আর শুক্র তৃতীয় স্থানে প্রবেশ করবে 25শে এপ্রিল। মঙ্গল বর্তমানে প্রথম স্থানে অবস্থান করার জন্য দশম ভাবের সাথে প্রথম ভাবের কানেকশন তৈরি হয়েছে। ফলে চাকরি বা কেরিয়ারের দিক থেকে আপনি যেরকম চাইছেন সেই ধরনের কর্ম আপনি পেতে পারেন। সেই সাথে আপনার স্ট্রেসও কম থাকবে। 14ই এপ্রিলের পর রবি যখন তুঙ্গস্থ হবে, সেই সময় আপনি আপনার অফিসের বস বা ম্যানেজমেন্টের দ্বারা যথেষ্ট প্রশংসিত হবেন। এই সময় আপনার পদোন্নতি বা ইনক্রিমেন্ট নিয়ে আলোচনা শুরু হতে পারে, এমনকি আপনার পদোন্নতির যোগও দেখতে পাওয়া যাচ্ছে। সেই সাথে বড় কোনো প্রজেক্ট আপনার হাতে আসতে পারে। তবে যেহেতু মঙ্গল প্রথমভাবে অবস্থান করছে এবং সেখানে শনি রয়েছে, তাই আপনার রাগকে আপনাকে কন্ট্রোল করতে হবে। তাই সার্বিকভাবে দেখতে গেলে কেরিয়ারের দিক থেকে কুম্ভ রাশি বা লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে এপ্রিল মাস যথেষ্ট ভালো হতে চলেছে। এতক্ষণ আমি কুম্ভ রাশি বা লগ্নের জাতক জাতিকাদের এপ্রিল মাস কেমন যাবে সেটা নিয়ে আলোচনা করলাম। আর আপনারা জানেন যে আপনাদের প্রত্যেকের জন্মছক প্রত্যেকের থেকে আলাদা, আর আমার এই আলোচনা আপনার লগ্ন এবং রাশির ওপর ভিত্তি করে প্রথমত, এবং যেহেতু প্রত্যেকের জন্মছকের নবগ্রহের অবস্থান আলাদা, তাই আপনার জন্মছকে নবগ্রহের অবস্থান কীরকম, আপনার হাত সেখানে গ্রহ এবং সেখানে রেখার পজিশান কীরকম, অথবা আপনি যে বাড়িতে থাকেন সেই বাস্তুর সম্পর্কে আমার কোনো ধারণা নেই। যদি থাকতো তাহলে এই ভিডিওতে আপনার সম্পর্কে পার্সোনাল প্রেডিকশন করতে পারতাম, যেটা আপনার জীবনের সাথে নিখুঁত ফল দিত। কুম্ভ রাশি বা লগ্ন নিয়ে আমার এই আলোচনা আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই অন্যদের শেয়ার করবেন। আর যারা আমার এই ভিডিওটা আমার ইউটিউব চ্যানেলে দেখছেন তাদের অবশ্যই বলবো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশান বেল আইকনটাকে প্রেস করে রাখবেন। আর যারা ফেসবুক পেজে দেখছেন অবশ্যই পেজটাকে লাইক এবং ফলো করতে ভুলবেন না। যদি আরও অন্য কোনো বিষয় জানার থাকে অবশ্যই আমাকে শেয়ার করে জানাবেন, আমি চেষ্টা করব আগামী দিনে তার উপর ভিডিও বানানোর জন্য। এবারে আসবো আমি এই পর্বের প্রশ্ন। আমি এই পর্বে উল্লেখ করেছি কত তারিখের পর ব্যবসায়ীদের ব্যবসা অত্যন্ত ভালো যাবে।
যারা সঠিক উত্তর দেবেন তাদের মধ্য থেকে লাকি ড্রয়ের মাধ্যমে আমি 3 জন সঠিক উত্তরদাতাদের বেছে নেব। আপনারা যারা লাকি বিজেতা হবেন, আপনাদের কিংবা আপনাদের পরিবারের কোনো একজন সদস্যের জন্মছক ও তার সমস্যা নিয়ে আমি পরামর্শ দেব। আর আপনারা জানেন আমার এই পরিষেবা আপনাদের জন্য সম্পূর্ণ বিনামূল্যে থাকবে। তবে অবশ্যই আপনার নাম লাকি ড্রয়ের বিজেতা হিসেবে সিলেক্ট হতে হবে। এবারে আসব মার্চ মাসে আপনাদের শুভ রং এবং কি মহা উপায় আপনারা পালন করবেন। এই মাসে আপনার শুভ রং সবুজ এবং লাল। প্রতিদিন নিয়ম করে মঙ্গলের বীজমন্ত্র 108 বার পাঠ করবেন। ওম ক্রাং ক্রিং ক্রোং স্বাহ ভূমায় নমঃ। মঙ্গলের বীজমন্ত্র জপ করলে আপনার মধ্যে একটা পজিটিভ চিন্তাভাবনা আসবে, কনফিডেন্স আসবে, সেই সাথে আপনার কেরিয়ারে যথেষ্ট গ্রোথ আসবে। এর পাশাপাশি প্রতিদিন বৃহস্পতির বীজমন্ত্র 108 বার পাঠ করবেন। ওম গ্রাং গ্রিং গ্রোং স্বাহ গুরুবেই নমঃ। যেহেতু বৃহস্পতি আপনার একাদশ ভাবের অধিপতি অর্থাৎ লাভ ভাব এবং অর্থভাবের অধিপতি, তাই বৃহস্পতির মন্ত্র জপ করলে আপনার অর্থভাগ্য এবং সফলতা সব দিক থেকে আপনার জীবনে প্রাপ্তি হবে। আজকের মতো তবে আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। আবার দেখা হবে পরবর্তী পর্ব। মীন রাশি বা লগ্নের জাতক জাতিকাদের এপ্রিল মাস কেমন যেতে চলেছে। আপনারা আপনাদের পরিবারের সবাইকে নিয়ে ভালো থাকবেন, সুখে থাকবেন, আনন্দে থাকবেন এবং নিয়মিত দেখতে থাকুন দেবদর্শন। নমস্কার।